সালাউদ্দিন আইয়ুবীকে এমন রমণীদেরকে লেলিয়ে দেওয়া হয়েছিল যে সমস্ত রমণীদের শরীর ছিল উর্বশী, তাদের কণ্ঠে ছিল সুরলহরী, তাদের কাজল মাখা হরিণী চোখগুলো ছিল ভীষণ রহস্যময়ী, তাদের ছিল এক বিস্ফোরণমুখ রূপের ছটা, রূপমাখা মিষ্টি ঠোঁটের স্মিত হাসিতে ঝরে পড়ত গোলাপের মতো পাপড়ি। এত চমৎকার চমৎকার রমণীদের সংস্পর্শ পাওয়ার সুযোগ থেকেও সালাউদ্দিন আইয়ুবী সেই সংস্পর্শে যাননি। বলুন সুবহানাল্লাহ। আমরা তো কোনো নায়ক নায়িকা, কোনো গায়ক গায়িকাকে দেখে আমাদের ঈমান রাখবো না, আমরা আমাদের ঈমান রাখবো আমাদের বিশ্বনবীকে দেখে, ঠিক কিনা? আমরা আমাদের আইডল বানাবো কাকে? বিশ্বনবীকে। তিনি যেভাবে বলেছেন আমরা সেভাবে মানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় বন্ধুগণ, আমাদের আইডল হবে বিশ্বনবী, আমাদের আইডল হবে সাহাবায়ে কিরাম, আমাদের আইডল হবে তাবেঈন, তাবেঈন। চিৎকার করে বলুন ঠিক কিনা? আমাদের আইডল হবে বীরশ্রেষ্ঠ বীর সিপাহসালার দ্বাদশ শতাব্দীর বীরশ্রেষ্ঠ সেনাপতি সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ, ঠিক কিনা? সম্মানিত প্রিয় বন্ধুগণ, সালাউদ্দিন আইয়ুবী তিনি কেমন ক্যারেক্টার ছিলেন? তিনি বলেছিলেন, আমি চাই না রমণীদের চুলের তারে আটকে আমার তরবারে অকেজ হয়ে যায়। সম্মানিত প্রিয় বন্ধুগণ, সেই সালাউদ্দিন আইয়ুবীকে লেলিয়ে দেওয়া হয়েছিল মিশরের সবচেয়ে সুন্দরী, রূপসী, সুহাসিনী, সুভাষিনী, অসুজ্জম্পর্ষ রমণীদের, যে সমস্ত রমণীরা বিলাস প্রমোদে মত্ত ছিল, তারা বাহারি রঙের সাজে সজ্জিত হয়ে গোটা সমাজকে অন্ধকার করে ফেলতো, ঠিক কিনা? সালাউদ্দিন আইয়ুবীকে এমন রমণীদেরকে লেলিয়ে দেওয়া হয়েছিল যে সমস্ত রমণীদের শরীর ছিল উর্বশী, তাদের কণ্ঠে ছিল সুরলহরী, তাদের কাজল মাখা হরিণী চোখগুলো ছিল ভীষণ রহস্যময়ী, তাদের ছিল এক বিস্ফোরণমুখ রূপের ছটা, রূপমাখা মিষ্টি ঠোঁটের স্মিত হাসিতে ঝরে পড়ত গোলাপের মতো পাপড়ি। এত চমৎকার চমৎকার রমণীদের সংস্পর্শ পাওয়ার সুযোগ থেকেও সালাউদ্দিন আইয়ুবী সেই সংস্পর্শে যাননি। বলুন সুবহানাল্লাহ। এবং সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ তিনি কোনো ধরনের নারীর প্রলোভনে না পড়ে আল্লাহর উপর অবিচল বিশ্বাস এবং আস্থা রেখে তিনি সেই মিশরের ময়দানকে জয় করেছিলেন, ঠিক কিনা? আমরা তো তেমন মুসলমান হওয়া উচিত। সম্মানিত প্রিয় বন্ধুগণ, সে সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ এত চমৎকার রমণীদের প্রলোভনে না গিয়ে তিনি মিশর জয় করে, তিনি ফিলিস্তিনের জেরুজালেম জয় করে ফিলিস্তিনের ভূখণ্ডে কালেমার পতাকাকে উড্ডীন করেছে। চিৎকার করে বলো ঠিক কিনা? আমরা তো তেমন মুসলমান। আমরা আমাদের ফুসকু ইমান দিয়ে, আমরা নারী কেলেঙ্কারিতে জড়িয়ে আশিরকু ফিল উবুদিয়া করে ইমানকে বিক্রি করতে চাই। আমরা ইমানকে বিক্রি করব না, আমরা ইমানকে রাখবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়ে আমিন।